আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শীতের দিন মা যেমন শিশু বাচ্চাকে তার মুখের সাথে চাপতে ধরে, ওই চাপটা যেমন আরামের হয়, ইমানদার ব্যক্তিকে যখন কবরে চাপ দিবে ওই চাপটা ওইরকম আরামের হবে। বলেন সুবহানাল্লাহ। কবরের মাটিতে চাপ দিলে এই চাপটা মুমিন, নামাজি, বেনামাজি, ইমানদার, কাফের সবাইকেই কবরে প্রথম একটা চাপ দিবে। কবরের মাটির চাপ থেকে কেউ কি পাবে না, রেহাই পাবে না। প্রত্যেকটা মানুষকেই কবরের মাটি চাপ দিবে। এক সাহাবী মারা যাওয়ার পরে নবীজি জানাজায় গেলেন। জানাজা যাওয়ার পরে যখন সাহাবীর জন্য কবর খনন করা হলো, আল্লাহ রাসূল কবরের পাশে দাঁড়ালেন। কবরের পাশে দাঁড়ায় নবীজি বলতেছে, হে কবর, তুমি তো একটু পরেই তুমি তাকে চাপ দিবে। তখন সাহাবায়ে কেরাম বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবীকে কি কবরে চাপ দিবে? তখন নবীজি বললেন, কবরের প্রাথমিক অবস্থায় কবর প্রত্যেককে চাপ দিবে। যদি কবরের চাপ থেকে মুক্তি পাইতো তাহলে আমার সাদ ইবনে মুআয রাদিয়াল্লাহু তাআলা সে চাপ থেকে মুক্তি পাইতো। সাদ ইবনে মুআয রাদিয়াল্লাহু তাআলা ব্যাপারে হাদিসের মধ্যে আসছে, উনি এত বড় জলিলুল কদর একজন সাহাবী ছিলেন যার জানাজায় আল্লাহ তাআলা আরশ কেঁপে উঠছিল। বলেন সুবহানাল্লাহ। এমনকি হাদিসের মধ্যে আসছে যার জানাজায় আকাশ থেকে ৭০,০০০ ফেরেশতা অবতীর্ণ হয়েছে এবং যার জানাজায় যার মৃত্যুর পরে আকাশের সমস্ত রহমতের দরজাগুলো খুলে গিয়েছিল। আল্লাহ রাসূল বলেন, তাকে যখন কবরের মধ্যে রাখা হয় তখন কবরে প্রথমে চাপ দিতে চাইছে, একটু পরে আমার কবর তার জন্য প্রশস্ত হয়ে গেছে। তো ইমানদার হোক, ইবাদতকারী হোক, বা নামাজি হোক বা বেনামাজি হোক, যেই হোক, কবরের প্রথম অবস্থা কথা হলো কবরে প্রথম তাকে চাপ দিবে। তখন আমাদের আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা যখন শুনলেন যে কবরে প্রত্যেককে চাপ দিবে, নবীজিকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইমানদার ব্যক্তিকেও কবরে চাপ দিবে, বেঈমানকেও কবরে চাপ দিবে, নামাজিকেও কবরে চাপ দিবে, বেনামাজিকেও কবরে চাপ দিবে, তাহলে ইমানদার আর বেঈমানের পার্থক্য কোথায় রইল? আর নামাজি আর বেনামাজির পার্থক্য কোথায় রইল? সবাইকে যদি কবরে চাপ দেন, যে কবরে যদি সবাইকে চাপ দেয়, নামাজি, বেনামাজি, সুদখোর, ঘুষখোর, জিনাখোর, মদখোর, জুয়াখোর, এরাও কবরে চাপ দিব। আবার যে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে, সুদ খায় না, ঘুষ খায় না, জিনা করে না, ব্যভিচার করে না, অর্থাৎ গাঁজা খায় না, মদ খায় না, কোনো কিছু খায় না, নেশার দ্রব্য কোনো কিছু সেবন করে না, তারেও কবরে চাপ দিব। তাহলে কেমন হইল ইয়া রাসূলুল্লাহ? তাহলে তো বোঝা গেল সবার বেলায় তো কবর সমান হয়ে গেল। তা নামাজ পড়লে নামাজের ফায়দা কি? সুদ না খায় ইমানদারের ফায়দা কি? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আয়েশা, কবরের চাপ দিবে ঠিক আছে, কিন্তু ইমানদারের কবরের চাপ আর বেঈমানের কবরের চাপ আকাশ পাতাল ব্যবধান হবে। নামাজি ব্যক্তির কবরের চাপ আর বেনামাজি ব্যক্তির কবরের চাপ সমান হবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কবরের মধ্যে যখন রাখা হবে নামাজি ব্যক্তিকে যদি কবরে চাপ দেয়, ইমানদার ব্যক্তিকে যদি কবরে চাপ দেয়, তার কয়েকটা ব্যাখ্যা। তার মধ্যে একটা ব্যাখ্যা হলো, শীতের দিন শিশু বাচ্চাকে মা যেমন বুকের মধ্যে চাপ দিয়ে ধরে, বলেন তো শিশু বাচ্চাকে যদি মা বুকের সাথে চাপ দিয়ে ধরে, এর দ্বারা কি বাচ্চা কষ্ট পায় নাকি আরাম পায়? কষ্ট পায় নাকি আরাম পায়? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শীতের দিন মা যেমন শিশু বাচ্চাকে তার মুখের সাথে চাপ দিয়ে ধরে, ওই চাপটা যেমন আরামের হয়, ইমানদার ব্যক্তিকে যখন কবরে চাপ দিবে ওই চাপটা ওইরকম আরামের হবে। বলেন সুবহানাল্লাহ। আর বেঈমান, বেনামাজি, সুদখোর, ঘুষখোর, মদখোর, জুয়াখোর, এদেরকে যখন কবরে চাপ দিবে এদের চাপটা কেমন হবে? আল্লাহ রাসূল বলেন, এদের চাপটা হবে এমন যেন একটা ডিমের উপর বিশাল বড় একটা পাথর রেখে দেওয়া হয়েছে। বলেন না, একটা ডিমের উপর যদি বিশাল বড় একটা পাথর রাখা হয়, ডিমের কিছু বাকি থাকবো? একবার বাড়তে দিত না? তো ইমানদারের চাপ আর বেঈমানের চাপ পার্থক্য বুঝতেছেন না কেমন? আল্লাহ রাসূল আরেকটা উদাহরণ দিয়ে বলেন, আরেকটা উদাহরণ হলো যে ইমানদারদেরকে কবরে যখন চাপ দিবে, এই চাপের মাধ্যমে কবর প্রশস্ত হয়ে যাবে। একটু চাপ দিবে দিয়া কবর তার জন্য অনেক প্রশস্ত হয়ে যাবে। হাদিসের মধ্যে আসছে, তার দৃষ্টি যতদূর যায় ততদূর পর্যন্ত কবর তার জন্য প্রশস্ত হয়ে যাবে। আর বেঈমান, নাফরমান বান্দাকে যখন কবরে চাপ দিবে, আল্লাহ রাসূল বলেন তাকে এমন ভাবে চাপ দিবে, চাপ দেওয়ার পর কবর এমন ভাবে
পাথরের হাড় একটা আরেকটার ভিতরে এইভাবে ঢুকে যাবে, বলেন নাউজুবিল্লাহ। তাহলে ইমানদারের কবরের চাপ আর বেঈমানের কবরের চাপ পার্থক্য আছে না নাই? তিন নম্বর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইমানদারদেরকে কবরের চাপ দেওয়ার পরে যদিও সামান্য কষ্ট পাবে, কিন্তু ওই কষ্টটার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার যদি কোনো গুনাহ থেকে থাকে দুনিয়ার জিন্দেগিতে, ওই সমস্ত গুনাহগুলোকে আল্লাহ তাআলা এই চাপের মাধ্যমে মাফ করে দিবেন, বলেন সুবহানাল্লাহ। আর বেঈমানকে তো চাপ দিলে এমন ভাবে যে বেঈমানের সাজা এমন বানাবে, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, বেঈমানকে কবরের চাপ এমন ভাবে চাপ দিবে যে তার পাথরের হাড় একটার ভিতরে আরেকটা প্রবেশ করে ফেলবে। তাহলে ইমানদারের কবরের চাপ আর বেঈমানের কবরের চাপ পার্থক্য বুঝতেছেন তো?